স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি যে থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে তোমাদের 4টে পেপার পরীক্ষা দিতে হবে। টোটাল অনার্সে 4টে পেপার পরীক্ষা দিতে হবে, 3টে সিসি পেপার এবং একটা এসিসি পেপার। আজকের ক্লাসে তোমাদের 3টে সিসি পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব এবং সাজেশানটা আমি দুটো পার্টে আলোচনা করেছি, অর্থাৎ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আলাদা করে রেখেছি এবং যেগুলো তোমাদের বাড়তি প্রশ্ন করতে হবে অনার্সের স্টুডেন্ট হিসাবে সেগুলোকে আমি আলাদা করে রেখেছি। তাহলে তোমরা সাজেশানটা দেখে নেবে। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের বলে দিই যে তোমরা অনেকেই জানতে চাইছো যে বিগত বছরের প্রশ্নপত্র কোন সালের প্রশ্নপত্র তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে এবং ছোট প্রশ্নের জন্য তোমরা কি করবে। আগেও আমি বলেছি, তোমরা সেরকমভাবে করে উপকৃত হয়েছো যে আমি তোমাদের বলেছি যে ছোট প্রশ্নর ক্ষেত্রে অর্থাৎ এসএকিউ প্রশ্নর ক্ষেত্রে তোমরা বিগত বছরের প্রশ্নপত্র অবশ্যই দেখবে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা 2023-24 শিক্ষাবর্ষের স্টুডেন্ট, অর্থাৎ তোমরা 2023-এর স্টুডেন্ট, তোমাদের পরীক্ষাটা হবে 2024-এর প্রথমেই, অর্থাৎ জানুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষা। অর্থাৎ তোমরা স্টুডেন্ট হিসাবে 2023-এর স্টুডেন্ট, এর আগে যারা পরীক্ষা দিয়েছে 2022-এর স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, তোমাদের জন্য বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো ইম্পর্টেন্ট হচ্ছে সেগুলো হচ্ছে 2021 সাল, ঠিক আছে, 2020 সাল এবং 2019 সাল। তাহলে কি বললাম, তোমাদের প্রশ্নপত্র বিগত বছরের প্রশ্নপত্র দেখতে হবে 21, 20 এবং 19। তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হবে এই 3টে বছরের এসএকিউ প্রশ্নপত্রগুলো দেখবে এবং আমি যে সাজেশান বড় প্রশ্ন দিয়েছি এগুলো করে নেবে। অবশ্যই তোমরা 100% বড় প্রশ্ন কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে তোমাদের বলবো 2021 এবং 2019 সাল কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবারে তোমরা সাজেশান তো দেখে নেবে। আমি 3টে পেপার অর্থাৎ সিসি 5 পেপার, যেটা তোমাদের আছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তা, সিসি 6 পেপার আছে কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এবং সিসি 7 পেপার আছে তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক। এই 3টে পেপারের সাজেশান তো তোমরা দেখে নেবে। 10 নম্বর এবং 15 নম্বরের জন্য কি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। তার আগে আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে বিগত বছরগুলির মতো এই বছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, এই যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের এই যে সাজেশানে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করিয়ে দেওয়া হয় এবং এই যে আমাদের যে অনলাইন কোচিং ক্লাস চলছে পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টের ওপরে, এখানে অনেক ছাত্রছাত্রীই পড়াশোনা করছে এবং সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়া হবে, নোটস দেওয়া হবে, ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্ত কিছু করিয়ে দেওয়া হবে এবং সময়ে সময়ে কিন্তু তোমাদের মক টেস্ট নেওয়া হয়। এমনকি তোমাদের 3 দিন অনার্সের 3 দিন ক্লাস থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস। লাইভ ক্লাসে কিন্তু যে পড়াটা দেওয়া হয় সেই পড়াটা কিন্তু ধরা হয়, অর্থাৎ পড়া তোমাদের বলতে হয়। তাই তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এবং সাবজেক্টটাকে ভালো করে বুঝতে চাইছো এবং ফার্স্ট ক্লাসের থেকে বেশি নম্বর পেয়ে পাস করতে চাইছো, তোমাদের বলবো আর দেরি করার সময় নেই, কারণ তোমাদের জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যেতে চলেছে থার্ড সেমিস্টারের। তোমরা যারা এখনও পড়াশোনা সেভাবে শুরু করোনি, তোমাদের বলবো ক্লাস চলছে, তোমরা অ্যাডমিশন নিতে পারো এই নম্বরে যোগাযোগ করে। অন্যথায় তোমরা যারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো, কোনো কোচিং ক্লাসে পড়ছো, কোনো টিচারের কাছে পড়ছো, তোমরা এই যে সাজেশানটা দেখছো, তোমরা এই সাজেশানের প্রশ্নগুলো তৈরি করো। আশা করি তোমরা আগের সেমিস্টারে আমার সাজেশান দেখে যেভাবে উপকৃত হয়েছো এই সেমিস্টারেও তোমরা 100% কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। চলো এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি সাজেশানটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই তোমাদের দেখো যে তোমাদের সিসি 5 যেটা ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, আর তোমাদের প্রথমের দিকে আমি রেখেছি যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, যেমন দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আছে, মডিউল 2 থেকে আছে, এইভাবে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের মডিউল 1 থেকে আছে, মডিউল 2 থেকে আছে। তারপর যেসব এক্সট্রা প্রশ্ন করতে হবে না, সেই এক্সট্রা প্রশ্নকে আলাদাভাবে রেখেছি আমি, যেগুলো তোমাদের অনার্সের স্টুডেন্ট হিসাবে যেগুলো এক্সট্রা দেখে যাওয়া দরকার সেগুলোকে আমি আলাদাভাবে রেখেছি। তাহলে এবারে তোমাদের সাজেশানটা দেখিয়ে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো তোমাদের
CC5 পেপার, যেটা ইন্ডিয়ান পলিটিক্যাল থট অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তা, এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে দেখো, মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন এই চারটে তোমাদের করতে হবে। এই চারটে প্রশ্ন কোনোটাই বাদ দেওয়া যাবে না, এখান থেকে এই মডিউল 1 থেকে চারটে, এবং মডিউল 2 থেকে এই চারটে প্রশ্ন তোমাদের রেডি করতে হবে। আর তোমাদের 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে করতে হবে। দেখো এই চারটে প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে করতে হবে CC5 পেপারে। আর মডিউল 2 এ দেখো, মডিউল 2 এ তোমাদের চারটে প্রশ্নই আছে, চারটে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে 10 নম্বরের জন্য মডিউল 2 থেকে। এবারে তোমাদের এক্সট্রা যেসব প্রশ্ন দেখে রাখা দরকার অনার্সের স্টুডেন্ট হিসাবে, একটু বেশি পড়াশোনা আর কি করতে হয় আর কি, যে এক্সট্রা প্রশ্নগুলো তোমরা দেখবে দেখো 15 নম্বরের জন্য দেখো আমি এক্সট্রা কিছু প্রশ্ন রেখেছি। এখানে এক্সট্রা আমি 5টা প্রশ্ন রেখেছি, বেশি প্রশ্ন রেখেছি তা নয়, 5টা প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি 15 নম্বরের জন্য CC5 পেপার থেকে। আর 10 নম্বরের জন্য আমি এক্সট্রা 5টা প্রশ্ন রেখেছি CC5 পেপারের জন্য। এবারে তোমাদের CC6 পেপার, যেটা হচ্ছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অর্থাৎ তুলনামূলক শাসন ব্যবস্থা এবং রাজনীতি। এখান থেকে তোমাদের দেখো মডিউল 1 থেকে তোমাদের 15 নম্বরের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে দেখো এই দুটো করছো, তারপরে তোমাদের মডিউল 1 থেকে আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ মডিউল 1 থেকে 15 নম্বরের 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং 15 নম্বরের মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কটা, 4টে। এই 4টে প্রশ্ন তোমাদের মডিউল 2 থেকে আছে CC6 পেপারে, ঠিক আছে। এবারে 10 নম্বরের জন্য মডিউল 1 থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমাদের 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আর মডিউল 2 থেকেও তোমাদের কিন্তু 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 4টে আছে CC6 পেপারে 10 নম্বরের জন্য মডিউল 2 থেকে। এবার এক্সট্রা যেসব প্রশ্নগুলো তোমাদের করতে হবে দেখো, এই কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এই যে পেপারটা আছে, এটা একটু আমি এক্সট্রা প্রশ্ন বেশি রেখেছি, কারণ এই পেপারটা থেকে এক্সট্রা প্রশ্ন হতে পারে, তাই জন্য এক্সট্রা প্রশ্ন যেগুলো আসতে পারে সেই এক্সট্রা প্রশ্নগুলো রেখেছি। আর এই প্রশ্নের অ্যান্সারগুলো তুমি পড়লে অনেকটা নলেজও হবে, সাবজেক্ট সম্পর্কে পড়তেও ভালো লাগবে। আর 10 নম্বরে দেখছো এক্সট্রা প্রশ্ন যে কটা রেখেছি। এবারে CC7 পেপার, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর আছে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের উপর আছে। এখান থেকে মডিউল 1 থেকে আমি 15 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি দুটো, আর মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমার 15 নম্বরের 3টে। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আছে তোমাদের 5টা আছে, এবং মডিউল 2 থেকে আছে তোমাদের 4টে প্রশ্ন আছে। এবারে তোমাদের 4টে নয়, সরি 6টা প্রশ্ন আছে। এবার এক্সট্রা প্রশ্ন এই পেপারটা, যেটা 7 পেপার তোমাদের, এই পেপারটা থেকে এক্সট্রা প্রশ্ন আছে দেখো, এক্সট্রা প্রশ্ন আছে 9টা। দেখো আস্তে আস্তে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। আর মডিউল নয়, 10 নম্বরের প্রশ্ন এক্সট্রা কটা আছে দেখো, এক্সট্রা আছে তোমাদের 4টে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান, 3টে CC পেপারের সাজেশান। এবারে প্রথমেই বলেছি, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের করানো হবে, সাবজেক্টটাকে ভালো করে তোমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দেওয়া হবে, মক টেস্ট আছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, ভালো মতো পড়াশোনা করতে চাইছো, তোমরা অ্যাডমিশন নিতে পারো।